Bridge. 1993 সাল যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্যা গ্রেট ফ্লাড অব 1993। টানা বৃষ্টিতে ফুলে ফেপে ওঠে মিসিসিপি নদী। হাজার হাজার মানুষ প্রাণপণ চেষ্টা করছিল নদীর বাঁধ রক্ষা করার, কিন্তু ঠিক সেই সময় ঘটে এমন এক ঘটনা যা আজও অবিশ্বাস্য মনে হয়। মিসৌরির ওয়েস্ট কুইন্সির একটি বাঁধ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে প্রায় 14,000 একর জমির পানি তলিয়ে যায়। ধ্বংস হয় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ একটি সেতু। তদন্তের এক পর্যায়ে সন্দেহের তীর যায় 23 বছর বয়সী এক যুবকের দিকে। তার নাম জেমস রবার্ট স্কট। অভিযোগ ছিল তিনি ইচ্ছাকৃতভাবে বাঁধের স্যান্ডব্যাগ সরিয়ে পানি প্রবেশের পথ তৈরি করেছিলেন, কারণ প্রসিকিউশনের দাবি অনুযায়ী স্কট চেয়েছিলেন তার স্ত্রী নদীর উপরে আটকে থাকুক, যাতে তিনি বন্ধুদের সঙ্গে মদ্যপান আর পার্টি করতে পারেন। শুধু তাই নয়, কয়েকজন সাক্ষী আদালতে দাবি করেন স্কট নাকি পরে বন্ধুদের কাছে বাঁধ ভাঙার বিষয়টি নিয়ে গর্বও করেছিলেন। 1994 সালে আদালত তাকে ইচ্ছাকৃতভাবে বিপর্যয় ঘটানোর অপরাধে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে আপিলের প্রথম রায় বাতিল হলেও 1998 সালের পুনর্বিচারে তিনি আবারও দোষী সাব্যস্ত হন। তবে এখানেই শেষ নয়। আজও অনেক বিশেষজ্ঞ ও অনুসন্ধানী সাংবাদিক এই মামলাকে বিতর্কিত বলে মনে করেন। তাদের দাবি, ভয়াবহ বন্যা, দুর্বল মাটি এবং বাঁধের কাঠামোগত সমস্যার কারণে বাঁধটি ভেঙে যেতে পারত। কিন্তু কিছু বিশেষজ্ঞ আদালতে সাক্ষ্য দিয়েছিলেন যে বাঁধটি এমনিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। অন্যদিকে জেমস স্কট শুরু থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন। তাহলে প্রশ্ন হলো, সত্যি কি কয়েক ঘন্টার আনন্দের জন্য একজন মানুষ এত বড় বিপর্যয় ডেকে এনেছিল, নাকি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের দায় চাপানো হয়েছিল একজন বিতর্কিত অতীতের মানুষের উপর? 3 দশক পেরিয়ে গেল, সে প্রশ্নের উত্তর আজও বিতর্কের আড়ালেই রয়ে যায়।